দিনটা ছিল 31শে ডিসেম্বর 2024। আমরা সবাই মিলে গিয়েছিলাম জয়চণ্ডী পাহাড়, পুরুলিয়াতে। আমরা সবাই মিলে বলতে আমাদের ফ্যামিলি ছিল, সঙ্গে সবাই ছিল, অনেকে ছিল, যারা বাসে ছিল, অনেক ফ্যামিলি ছিল। এখানে আমার দিদি, আমাকে বলছি যে ক্যামেরার দিকে তাকা, যে ও লজ্জা পাচ্ছে। এখানে দাদা আমাদের যা এনেছিল আর কি, টুকটাক খাবার দাবার সেগুলো দিচ্ছিল। প্রচুর খিদে পেয়ে গেছিলো সন্ধ্যাবেলায়, দিয়েছে ওখান থেকে টিফিন দিয়েছে, তাও খিদে পাচ্ছিলো, তো ওগুলো দিচ্ছে। আর এটা হচ্ছে সেই বর্ধমান, মানে বর্ধমান মেন আর কি, যেটা আমরা বর্ধমান ডিস্ট্রিক্টে থাকতে পারি, কিন্তু এটা বর্ধমান। সবাই যেখানেই যায় সেখানে সবাই বলে যে আমরা বর্ধমানে থাকি, কিন্তু বর্ধমান আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, 2.5 ঘন্টা লাগে। তো সেই জায়গাটাকে ক্যাপচার করে রাখা আর কি। দেখতে দেখতে চলে গেছিলাম আমরা, সকাল 4টের মধ্যে পৌঁছে গেছিলাম। সবার চোখ মুখ দেখে বুঝতেই পারছো, সবাই ভীষণ টায়ার্ড ছিলাম, মানে ঘুম তো বাসে হয় না, তো সেই জন্য খুব টায়ার্ড ছিলাম। আর এই সেই জায়গা, মানে সেই পাহাড়টা খুব সুন্দর জায়গা, আর যার জন্য তো দূর থেকে আসা অ্যাকচুয়ালি খুব সুন্দর, ভালো লেগেছিলো মোটামুটি আমার। আর এখানে একটা মেলা হয়, মোটামুটি ভালোই বড় মেলা, খুব সুন্দর মেলাটা, অনেক মানুষ আসে এখানে। আর এই হাওয়ার মধ্যে আমি একটুখানি ক্যামেরা করছিলাম আর কি, যতটুকু পারি ফ্রেম বন্দি করে রাখা যায় আর কি, যতটুকু পারি না কিছু আদৌ। এখানটা ছবি তুলতে যাব, এমন সময় আমার মা চেঁচিয়ে ওঠে, আর কত ছবি তুলবি, কিন্তু আমি আদৌ কোনো ছবি, মানে ছোটো বড়ো যাই মেলা হোক, ওখানকার যে মানুষজন প্রচুর, মানে অনেক মানুষ, অঢেল মানুষ ওখানে মেলা দেখতে যায়। খুব সুন্দর, সত্যি বলতে মেলাটা খারাপ না, ছোটো বড়ো যাই মিলিয়ে ভালো মেলা। আর এখানে এসে টেসে আমরা সবাই ব্রাশ করে নিচ্ছি, আমার মা দেখো তার থেকে কী করে দেবে। আর সবাই ব্রাশ করে, মানে সকালে যা মর্নিংয়ে দেয় সেটাই খাবো। এখানে ভিউটা সুন্দর ছিল, এখানেও ভালো লাগছিলো বেশ। আমরা এখানে সকালে আমাদের ফার্স্ট মর্নিং আর কি, বিস্কিট চা দিয়েছিল, তারপর ভাত দিয়েছিল, বাট সেটা ক্যাপচার করা হয়নি। এখানে দাদাও খাচ্ছে বিস্কিট, খাওয়াটার পর একটু ঘুরতে যাবো, বেরোবো আর কি। তো এখানে হ্যাঁ, এই যে সেই মন্দিরটা যেটা দেখার জন্য আসে আর কি, এত কষ্ট করে, সেই চণ্ডী মাতার মন্দির। এখানে উপরে চণ্ডী মাতার একটা মন্দির ছিল, প্লাস বজরংবলীর একটা মন্দির ছিল, খুব সুন্দর মন্দির দুটোই। মন্দির দুটো আর ক্যাপচার করা হয়নি, ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। আর সিঁড়িগুলোর কথা কি বলবো, 520টা সিঁড়ি ছিল। বাচ্চাগুলো যত সহজে উঠছে, আমার তত থেকে বেশি কষ্ট লেগেছে করে উঠতে, মানে এত খাড়া সিঁড়ি ছিল বলে সেই জন্য হয়তো বেশি কষ্ট হয়েছে, প্রচুর জান বেরিয়ে গেছে ওখানে উঠতে গিয়ে আমার। তো অ্যাট দ্য লাস্ট উঠছি আমরা, আমি বাচ্চাগুলোর কথা ভাবছি, ওরা কী করে খটখট করে উঠে যাচ্ছে, অথচ আমি আমার মা, আমি তো তাও উঠতে পেরেছি, আমার মা অর্ধেক রাস্তা থেকেই বসে পড়েছে। ওখানে আমার মামা আবার বলছে যে একদম মা বসে পড়েছে, আমি বলছি হ্যাঁ সেটাই, ওরা মানে উঠতে পারবে না। যাই হোক, শেষ পর্যন্ত ওরাও গেছিলো, কিন্তু একটু লেট হয়েছে পৌঁছাতে। আর সামনে যে দেখছো দোকানগুলো, ওরা সে উপরে গিয়ে দোকান দেয়, মানে ওখানে গিয়ে দোকান দেয় আর কি। এখান থেকে নিচ থেকে বয়ে বয়ে নিয়ে ওখানে দোকান দেয়। আমি ভাবি কী করে পারে, আমরা একা যাচ্ছি একটা ব্যাগ নিয়ে, তাই কষ্ট হয়ে যাচ্ছে, ওরা কী করে পারে। যাই হোক, অবশেষে অ্যাটলিস্ট পৌঁছালাম, এত কষ্টের পরে গিয়ে পৌঁছালাম। আর পেছনে যে মন্দিরটা দেখছো, এটা সেই মন্দিরটা, বজরংবলীর মন্দির। ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, তো তোলা হয়নি। আর এই জায়গাটা এতটাই সুন্দর, আমার মনে হয়েছে যে এত কষ্ট করেছি আমি ওয়ার্থ ইট অ্যাকচুয়ালি। এত সুন্দর লাগছিলো ওপর থেকে, মানে উপরে না গেলে বোঝাই যেত না যে এতটাও সুন্দর। নিচ থেকে অত ভালো লাগছিলো না পাহাড়টা, কিন্তু উপরে ওঠার পরে বুঝতে পারছি সত্যিই জায়গাটা খুব সুন্দর। আর পাহাড়ে আর এই জায়গাটা এমনি ভালো ছিল। আর এখানে আমরা দুপুরে লাঞ্চ করার পরে, খাওয়া দাওয়া আর ক্যাপচার করিনি, তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা একটা রিসর্টে গেছিলাম। ওখানে পার্ক ছিল একটা, ওই পার্কের ভিউটাই তোমাদের দেখাচ্ছি। ওখান থেকেও পাহাড়ের ভিউ আসে, আর খুব সুন্দর লাগে জায়গাটাও, ওই জায়গাটাও বেশি সুন্দর পরিবেশ। একটা পার্ক ছিল, ছোটো বাচ্চাদের পার্ক বলবো না, আমরা সবাই ওখানে এনজয় করেছি। আর এখানে ডিসেম্বরের জন্য ডেকোরেশন করা হয়েছিল হয়তো, ওটাই দেখাচ্ছিলাম আর কি। নিচে ওই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ এইখানে ছিল পার্কটা, খুব সুন্দর একটা পার্ক, মানে মনোরম পরিবেশ। আর সব থেকে বড়ো কথা, ছবি তোলার জন্য, মানে পিকচার ক্লিক করার জন্য সব থেকে বেস্ট। পাহাড়ের থেকেও এই জায়গাটা সুন্দর বেশি ছিল। আর এখানটা আমার ওরা সবাই, মা, মামি টামি সবাই যারা যারা গেছিলো আর কি, সবাই মিলে ওই টোল্লা বলবো না, এটা কে জানে, সবাই এনজয় করছে, বাচ্চা হয়ে গেছে অ্যাকচুয়ালি। আর এখানে সেই গাঁদা ফুল যেগুলো হয়, ওই ফুলগুলো আমার খুব সুন্দর লাগছিলো বলে আমি ক্যাপচার করে রেখেছি ফুলগুলো। এখানে ছবি অনেকগুলো তুলেছি, কারণ এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর একটা জায়গা।
তো বিকালে খাওয়া দাওয়া করে এসে টুকটাক মজা করার জন্য ঠিক আছে সবাই আসতে পারো। আর এখানে আমরা বাচ্চা হয়ে গেছি, দোলনা চাপছি। আমার বাবাকে বললাম একটু দোলনা দিয়ে দিতে, বাবা আবার দোলনা দিয়ে দিচ্ছে আমাদের সবাইকে। সবাই মজা করেছি, খুব এনজয় করেছি, কারণ এনজয় করার যে মুহূর্ত সময়টা সেটা সব সময় আমরা পাই না। তো যতটুকু সময় পাওয়া যায় আর কি এনজয় করে নেওয়া যায়, এই আর কি। আমি আরও বলছি আমার মাকে ক্যামেরাটা বন্ধ করো। তো এখানে আমার মামা আর বোনই বাকি ছিল, তো ওরা উঠে পড়েছে। আর লাস্ট যেটা বলার কথা, আমি পাহাড় সত্যি খুব ভালোবাসি, আমি খুব পাহাড় প্রেমী একটা মানুষ। তো ছোট বড় পাহাড় যেটাই হোক আমি খুব এনজয় করেছি এবং সবাই খুব এনজয় করেছে, ভালো ছিল বেশ।